নমস্কার, আমি রিপ্তি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। এই যে আমার গপু সোনা বাইরের দৃশ্য দেখছে। মামার বাড়ি যাবে বলে তৈরি হবে, একটু দোলনায় চড়ে নিক, তারপর রেডি করিয়ে বেরিয়ে পড়বো। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন টোটোতে আছি। গপু সোনা আছে, গপু সোনা আর আমি যাচ্ছি। গপু সোনা এই প্রথমবার আমার সাথে বাইরে বেরালো। রাস্তায় অনেক ঠাকুর দেখলাম। এটা অনেক বড় জগদীশপুরের ঠাকুর, অনেকটাই বড়, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না। অনেক বড় ঠাকুর এটা। বাবা বিশ্বকর্মাকে প্রণাম করে নিলাম, নিয়ে আবার গাড়িতে উঠে পড়ব। এই যে বাড়িতে এসে গেছি। আমি এখনো বাড়িতে যেতে পারিনি। জেঠিমারা খেতে বসছিল, অমনি আমাকে জোর জবরদস্তি খেতে বসিয়ে দিল। এখানে অনেকে আছে, জেঠিমারা আছে, মা আছে, দিদি আছে, বোন আছে। ওদের খাওয়া হয়ে গেছে। এই যে জেঠিমাদের রান্নাঘরে, জেঠিমাদের রান্নাঘরটা কিন্তু মাটির। আমাদের এখনো মাটির বাড়ি আছে, জেঠিমাদের বাড়িতেই আছে। এটা খুব যত্ন করে রাখে ওরা। এই যে দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। ঠাকুরকে ভোগ দিয়েছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আমরা চলে এসেছি পুকুরে। সবাই মিলে, সব মেয়েরা একসাথে হলে যেমনটা হয় আর কি, খুব আনন্দ করেছি আমরা। অনেক দিন পর সাঁতার কাটলাম। এই যে সামনে বসে আছে পিয়া, এ সাঁতার পারে না। বছরে একবার কি দুবার জলে নামলে কি আর সাঁতার শেখা যায়? ওকে এখন বলছে যে আমাদের সাঁতার শিখিয়ে দিতে হবে। একদিন একটুখানি মুহূর্তে সাঁতার শেখা যায় না, কখনোই হয়তো শেখা যায় না একটুখানি মুহূর্তের জন্য সাঁতার। তো আমরা প্রচণ্ড জলে হুটোপাটি করছি, তো বাড়ির বড়রা সবাই ডাকছে উঠে পড় উঠে পড়। তোদের কিন্তু জলে নামা অভ্যেস নেই। আগে নামতাম, কিন্তু এখন তো অনেক বছর হয়ে গেল জলে নামি না, পুকুরে স্নান করি না। ওই জন্য সবাই এক একটা করে ডাম নিয়ে সাঁতার কাটছি। আর পিয়া এই সামনেই বসে আছে। ওরও ইচ্ছা করছে যেতে, কিন্তু ও যেতে পারছে না। ওই যে সবাই আমরা ওকে সাপোর্ট করছি, কিন্তু ওর দ্বারা সাঁতার শেখা হবে না, এটাই যা। ও হয়তো ভিডিওটা দেখে আমাকে বলবে তুই আমাকে এরকম বললি। এই যে আমাদের বাড়িতে ঠাকুরের প্রসাদ। তো আমাদের বাড়িতে খাবার ভিডিওটা আর নিতে পারিনি, সাঁতার কেটে সবাই মিলে খুব ক্লান্ত। তো আমরা ঠাকুরের প্রসাদ গ্রহণ করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।